দৈত্যের মানহানি, পোলা বাইন্দে দৌড়ুরানি, মান্নু দৈত্যের মানহানি। এবং অন্য আরেকটি ভয়ানক জঙ্গলে গিয়ে পটা, পরি, রকিদের নিয়ে মান্নু দত্ত নেমে পড়ল। পটা, তোরা এখানে থাক, আমি একটু পরে আসছি। এই কথা বলে মান্নু দত্ত বাতাসে ভেসে চলে গেল। এই আমরা কোথায় আসলাম? এই জঙ্গলে শুধু বাঘ না, আরো অনেক কিছু আছে। শব্দ কিছু শুনতে পাস পটা? পটা, পটা, কি শুনতে পাসনি? কি বলছি আমি? মান্নু ভয়, কখন আসো? আমার কিন্তু কিছুই ভালো লাগছে না। কেন যে বাঘের দুধ খেতে চাইলাম, মনে হয় নিজের মাথারই চলছে। এর কিছুক্ষণ পর পটা চিৎকার করে উঠল, ইস, কি ভুল করলাম! আর একটু চিন্তা করা উচিত ছিল আমার। যা করিস ভুলই করিস, এ আবার নতুন কি? এখন পটা, তুই আমাদের বল, নতুন আবার কি ভুল করলি? মান্নু ভাইকে শুধু বাঘের দুধের সাথে সিংহের দুধের কথাও বলা উচিত ছিল। বললে হয়তো সিংহের দুধও পাওয়া যেত। পটা, দোস্ত আমার, তুই আমাদের একটা উপকার করবি? বল, কি বলবি বল? তোদের জন্য আমার জানও হাজির। পটা, তোর জান লাগবে না আমাদের, শুধু অনুরোধ তোর কাছে, তুই আর একটা কথাও বলবি না। মনে থাকে যেন এই এই সমস্ত ঝামেলা হয়েছে তোর জন্য, বুঝলি পটা? তোর জন্য। কিন্তু পটা, তোর দ্বিতীয় ইচ্ছাটা না, সেই মান্নু গাদাটা এখনো কিছু বুঝতে পারেনি। এজন্য বলেছিলাম বাঘের দুধের সাথে সিংহের দুধের কথাও বলা উচিত ছিল। একদম না, মোটেও না, আর একটা কথাও হবে না। জঙ্গলের চারিদিকটা একটু ঘুরে দেখি, কিন্তু মান্নু ভাই এসে যদি আমাদের না দেখতে পায় তখন কি হবে পটা? ওই মান্নু দত্তটা আমাদের ঠিকই খুঁজে নেব। চল চল, ঠিক ঠিক বলেছিস। আর আমারও অনেক ক্ষুধা পেয়েছে, চল কিছু খাবার পাওয়া যায় কিনা খুঁজে দেখি। তিন বন্ধু হাঁটতে হাঁটতে জঙ্গলের আরো গভীরে প্রবেশ করার পর একটি ফলের গাছ দেখতে পায় এবং সেই ফল পটা, কড়ি, রকি খেতে থাকে। হঠাৎ বিশাল পায়ের হাঁটার শব্দ শুনতে পায় ওরা। একটি বিশাল বড় গরিলা ওদের দিকে আস্তে আস্তে আসতে থাকে। পটা, তুই বন্ধু না শত্রু? আমরা তোর কি ক্ষতি করেছি বল? আমাদের জান নিতে যদি এতই ভালো লাগে তবে তুই নে, তবু এই দানবের হাতে মারিস না আমাদের। একদিকে মান্নু দত্ত আর একদিকে দানব, কিছু কিছু একটা কর পটা, দোহাই লাগে তোর, কিছু একটা কর। আরে কি বলছিস তোরা? আমি আমি ওকে কখন ডাকলাম? আমারও ইচ্ছা ছিল একটা বিয়ে করার। ভাই, তোরা বাঁচা আমাকে, আমার আমার না খুব ভয় করছে। আমি বেহায়া দেখেছি, তোর মতো বেহায়া দেখিনি। এদিকে আমাদের জান যায় আর তুই পড়ে আছিস তোর বিয়ে নিয়ে। পটা, হিন্দিতে একটা কথা আছে, জান হ্যায় তো জাহান হ্যায়। আগে আগে এই দানবটাকে একটা কিছু কর। দানবটা আসলে একটা বুনো গরিলা। এত বড় বুনো গরিলা পৃথিবীতে আজও এক অপ্রকাশিত রহস্য। গরিলাটাই
পটা রকি করিদের কাছে এসে দেখতে থাকে অবাক দৃষ্টি। হেইং ড্রাং ক্রাং আচাং কিচিং খাইং কিচিং খাইং। কি বলছিস তুই পটা? কিছুই তো বুঝছি না। হেং ড্যাং ক্যাং, কি এগুলা? কে তোমরা? আর এই কুরুম্বা জঙ্গলে কিভাবে আসলে? এদিকে মান্নু দত্ত রাজ্যে প্রবেশ করে এবং একটি ঈগল পাখি এক কোণে দত্তদের কথোপকথন শুনতে থাকে। মহামান্য দত্তের রাজা কঙ্কাল রাজ, আমার অভিবাদন গ্রহণ করুন। কি খবর মান্নু? ওই 3টা বাচ্চার হাড় মাংস আনতে এত সময় লাগছে কেন? বলো আমায়। কঙ্কাল রাজ, ক্ষমা চাই। আমাদের দত্ত সমাজের ঋতু অনুযায়ী শেষ ইচ্ছার অপশনের কারণে এত সময় লাগছে। মহামন্ত্রী আঙ্গা, তুমি কি কিছু বলবে? আমার জানা মতে এই 3টা বাচ্চা অনেক বোকা। কেন এত সময় লাগছে আমি কিছুই বুঝতে পারছি না। আর হাম্বা মন্ত্রী? মান্য দত্ত, তুমি বললে শেষ ইচ্ছার অপশনের কারণে দেরি হচ্ছে। এ কথাটির ব্যাখ্যা করো। মহামান্য কঙ্কাল রাজ, ওই 3টা ছেলে বোকা, কিন্তু ওদের মধ্যে ওই পটা মাঝে মাঝে এমন ইচ্ছা প্রকাশ করে, সেজন্য ওদের মারতে দেরি হচ্ছে। মহামান্য কঙ্কাল রাজ, আমার মতে মান্নু দত্তকে আর একটু সময় দেওয়া উচিত। মহামান্য কঙ্কাল রাজ, আমিও মান্নু দত্তকে আর একটু সময় দেওয়ার জন্য প্রার্থনা করছি। ঠিক আছে, মান্নু দত্ত, তোমাকে আরো 3 দিন সময় দেওয়া হলো। এর মধ্যে ওই 3টার হাড় গোড় সুন্দর করে নিয়ে আসবে। আর আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। মান্নু তকলিয়া। কঙ্কাল রাজের জয় হোক। মান্নু দত্ত সভা থেকে বের হবার পর তার বান্ধবী জোলেখা দত্তের সাথে দেখা হয় এবং তাদের দুজনের মধ্যে শুরু হয় দৈত্য প্রেমালাপ। মুন্নু, আমার মুন্নু। দেখ জোলেখা, মোটেও ফাজলামি করবি না। আমার নাম মান্নু, মান্নু দত্ত, মুন্নু না। ও, আমার বড্ড ভুল হয়েছে। আর ভুল হবে না মুন্নু ভাই। জোলেখা, বেশি নাপানাপি করলে ভুল একটু বেশি হয়। এর জন্য বেশি নাপানাপি করতে নাই। ঠিক আছে জোলেখা, ভুল তো সবারই হয়। ঠিক আছে। মান্নু ভাই, শুনলাম মানুষেরা নাকি আজকাল বেশি চালাক হয়ে উঠেছে, আর আজকাল মানুষেরা নাকি তোমাকে ভয় পায় না। তা ঠিক শুনেছিস জোলেখা। তাই একটু একটু মানুষ চালাক হচ্ছে। কি এই জোলেখা, দাঁড়া দাঁড়া, কি বললি? মানুষ আমাকে ভয় পায় না?
আমার ভয়তে ছেলে থেকে বুড়ো সবাই প্যান নষ্ট করে ফেলে। বেশি ফাজলামি করবি না জুলেখা, বলে দিলাম, বেশি ফাজলামি করবি না। ও, আমার ভুল হয়ে গিয়েছে মান্নু ভাই, আর ভুল হবে না মান্নু ভাই। হা 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 হা। তোমরা অহেতুক কথা বলো। তোমাদের একটাই সমস্যা, অস্থিরতা, যার কারণে তোমরা পিছিয়ে পড়ো। তারাম্বা জাগ্গু কাকু, আমার না মাঝে মাঝে কোনো কিছুই ভালো লাগে না। কেন বলতে পারো? আর তোমাদেরটাও বলো শুনি। আমার না শুধু শুধু ঘুম পায় তারাম্বা কাকু। আমার সব কিছু করতে মন চাই, কেন বলতে পারো তারাম্বা কাকু? ওদের কথার মাঝে লাপা এসে অংশ নেয়। তোমাদের সাথে আর বেশি সময় নাই, পরিচয় হও। এ হচ্ছে লাপা, এই কুরুম্বা জঙ্গলের বিবিসি নিউজ। টুইট 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 টেটুম টেটুম, আমি লাপা, আমি লাপা, টুইট টুইট টুইট। যা বলছিলাম তোমরা খুব মন দিয়ে শোনো। কেউ এক জীবনে সব কাজ করতে পারে না। যে কাজটি করবে তার শেষটা দেখে আসবে। আর লাপাকেও দেখে মনে হয় না তোমাদের জন্য কোনো ভালো খবর আছে। টুইট টুইট, তারাম্বা জাগ্গু টুইট টুইট, তারাম্বা জাগ্গু টিং টং টং। লাপা দৈত্যদের রাজসভায় যা শুনেছে দেখেছে সব কিছু তারাম্বা জাগ্গু, রকি, করি, পটাদের সবিস্তারে বলতে থাকে। হঠাৎ একটি বিশাল বড় সাপ ওদের কাছে চলে আসে। তোমরা ভয় পেও না, ওর নাম শুলনাগ। আর শুলনাগ এরা আমাদের অতিথি। অতিথি হয়েছে তো কি হয়েছে, তার জন্য কি আমি নাচবো? নাচার দরকার নাই। শুলনাগ, আপনি একটা ছড়া বলেন। আমি বলবো টিং টং টিং টং, টুই টুই টুই, হাট্টি মাটিম টিম, টুই টুই টুই, তারা মাঠে পারে ডিম, টুই টুই টুই, তাদের ভাড়া তুলি টিম, টুই টুই টুই, তা হাট্টি মাটিম টিম, টুই টুই টুই, টিং টিং টিং। বাহ, খুব সুন্দর হয়েছে লাপা, খুব সুন্দর। কি হচ্ছে এখানে? ওই ছেলেটা না আমাকে ছড়া বলতে বলল, তা লাপা তুমি বললে কেন? ঠিক আছে শুনলাম, তাহলে তুমি ছড়া বলো এখন। না, আমি আর ছড়া বলবো না। লাপা কেন ছড়া বলল? আমার ছড়া লাপা বলেছে, এর জন্য আমি আর ছড়া বলবো না। ঠিক আছে শুনলাগ, নাই বা বললে তুমি। পটা, তুমি কিছু একটা ছড়া বলো। ঠিক আছে তারাম্বা জাগ্গু কাকু, আমি একটা ইংরেজি ছড়া বলবো। মাই মম ইজ নাইস, আই লাইক হার আইস। My mom is good, I like her food. My mom is funny, I am her bunny. My mom is fine, the sun can shine. I love moms, mom loves me. We are happy family. বাহ, কি চমৎকার! পটা, তোমার ছড়ায় আমার মার কথা মনে পড়ল। আমি চললাম, আমার অতিথি। তোমাদের সাথে আবার দেখা হবে। বিদায়। ঠিক আছে পটা, রকি, করি, আমরাও বিদায় নিচ্ছি। সাবধানে থেকো।
আবার দেখা হবে তোমাদের সাথে। টুই টুই টুই, তোমরা সাবধানে থেকো মানু দত্তের থেকে। বিদায়। টুই টুই টুই, বিদায়। তারাম্বা, জাগ্গু কাকু আর লাপা, তোমরাও ভালো থেকো। তোমাদের কথা আমরা ভুলবো না কোনোদিন। খুব ভালো তোমরা। তারাম্বা, জাগ্গু আর লাপা চলে যাওয়ার কিছুক্ষণ দত্ত খুঁজতে খুঁজতে পটাতের কাছে চলে আসে। কিরে পটা, তোদের কোথায় না খুঁজেছি আমি। তোরা কি তোদের বাড়ির কথা ভুলে গেলি? এতক্ষণ কোথায় ছিলি তোরা? আমাদের একা রেখে আমাদেরকে কিভাবে মারবে তারই পরিকল্পনা করেছিল এতক্ষণ, তাই না? দাঁড়াও মান্নু, তোমার একটা ব্যবস্থা করতে হবে। কিরে পাটা, কি ভাবছিস এত? কথা বলছিস না কেন? আমার কথা কি তুই শুনতে পাসনি? না মান্নু ভাই, ওই তারাম্বা জাগ্গু কাকুর সাথে দেখা হলো, অনেক কথাও হলো। কি বলিস রে পটা? তারাম্বা জাগবো তোদের কিছু ক্ষতি করেনি তো? ওরে বাবা! না না, তারাম্বা জাগ্গু খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে। লাপা, শুনলাম ওরাও সবাই ভালো। আর মান্নু ভাই, ওরা তোমার কথাও অনেক কিছু বললো। আমার কথা কি বললো রে পটা? এই তো, তুমি বা তোমরা দত্ত সমাজ কথার পর খেলাপ করো না। তোমাদের দত্ত সমাজের রীতিনীতির বাইরে তোমরা এক পাও যাও না, এসব আর কি। অনেক ভালো ভালো কথা বলেছে তোমাদেরকে নিয়ে। ও ঠিক আছে, তাহলে চল পটা, তোদের বাড়ি যাই। তোর ওই কুকুরের লেজটা সোজা করে দিতে হবে, মনে আছে তো? চল চল। মান্নু দত্তের হাতের উপর আবারও উঠে পটা রকি করি ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অনেক পথ চলতে চলতে মান্নু দত্ত পটা করি রকিদের নিয়ে ওদের গ্রামে এসে পৌঁছালো। মান্নু ভাই, তুমি এখানে থাকো। অনেক দিন পর বাড়ি ফিরলাম, যার যার বাবা মার সাথে দেখা করে সাথে আমার ওই কুকুরটাকে নিয়ে আসবনি। ওর লেজটাকে সোজা করতে হবে, মনে আছে তো? হ্যাঁ পটা, আমার মনে আছে। তোরা একটু তাড়াতাড়ি আয়, আমি এখানে থাকবো নি। তারপর ওই কুকুরের নেজ সোজা করে তোদেরকে নিয়ে যাবনি। হা 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 হা। মা মা মা, তুমি কেমন আছো? আমি তোমার পটা। পটা, তুই এতদিন কোথায় ছিলি রে বাবা? তোর মার কথা কি একটু মনে পড়েনি? এ অনেক লম্বা কাহিনী মা, পরে বলবো নি। মা, হাবলুকে দেখছি না যে, হাবলু কোথায়? আছে কোথাও হাবলু? যা আগে তোর বাবার সাথে দেখা কর। এই শুনছেন পটার বাবা? এই দেখেন কে এসেছে। পটা এসেছে। পটা। পটা, বাবারে আমার, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমাদের কথা কেন শোনো না? তোমার জন্য তোমার মা, আমি কি চিন্তায় পড়েছিলাম। এরপর কিন্তু আমাদের কথার কোনো অবাধ্যই হবে না, তুমি মনে থাকবে তো? হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। আজ থেকে আর কখনো তোমাদের কথার অমান্য করব না, তোমাদের অবাধ্য হব না। তোমরা যা বলবে তাই করব। বেশ পটা, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। পটা রকি করি বিকেলবেলায় আবারও এক জায়গায় মিলিত হয়। কিরে পটা, বাড়ির কি অবস্থা? আমি অনেক কষ্টে বাবা মাকে বুঝিয়েছি যে আর এমনটি হবে না,
কখনো। আমারও একই অবস্থা। পটা, কথা বলছিস না কেন? আমি শিওর একটা কিছু ঝামেলা করেছিস। বল, কি করেছিস বল। হাবলুকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। বলিস কি পটা? ওই হাবলুর লেজেই তো আমাদের তিনজনের জীবন বাঁধা আছে। পটা, রকি, করি, ওদের তিনজনের দুশ্চিন্তার মাঝে হঠাৎ পটার হাবলুটা পটার কাছে চলে আসে এবং হাবলুকে দেখে ওরা তিনজনই হাঁপ ছেড়ে বাঁচে। কিরে হাবলু, তোর খবর কি? কেমন আছিস? তোকে সারাদিন খুঁজেছি, কোথাও পাইনি। কোথায় ছিলে এতক্ষণ হাবলু? তোর মতলব আমার কাছে ভালো লাগছে না রে পটা। সেই ছোটবেলা থেকে তোকে চিনি। একবার আমার লেজে তারাবাজি বেঁধে তাতে আগুন ধরাইছিলি, আর এই আগুন ধরানোর আগে তুই আমার সাথে এরকম মিষ্টি মিষ্টি কথা বলেছিলি। বল, কি কারণে আমাকে খুঁজছি? হাবলু রে হাবলু, আমাদের বাঁচারে হাবলু। তুই ছাড়া এখন আমাদের কেউ বাঁচাতে পারবে না, জানিস? পটা, রকি, করি হাবলুকে সমস্ত কথা খুলে বলে। এরপর পটা রকি করিকে নিয়ে সাথে হাবলুকেও নিয়ে মান্নু দত্তের সামনে হাজির হয়। কে পটা, তোদের আসতে এত দেরি করলি কেন? কি করব মান্নু ভাই, শেষবারের মতো আমরা সবাই বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল আর কি। পটা, তোদের তিনজনের মধ্যে তোকে বেশি ভালো লাগে? কই, তোদের কুকুরকে এনেছিস? দে আমার কাছে দে, ওর নেজটা সোজা করে দেব। এই যে মান্নু ভাই, এই যে হাবলু, এইটা হচ্ছে আমার কুকুর, এই নাও। কিরে হাবো, আজকের পর থেকে তোর লেজের সাথে তোর জীবনটাকেও সোজা করে দেব, একটুও নড়বি না। এই তো সোজা হচ্ছে। আবার ব্যাকা হয়ে গেল। এই এই তো সোজা হচ্ছে, এই সোজা হচ্ছে, আবার পোলা পাইন্দে দৌড়ানি, মান্নু দৈত্যের মানহানি। তবু ভয় চলে বুকের ঘরে, আর মাংসের ক্ষুধা তার অন্তরে। পটা, রকি, করি তিন বন্ধু মাঠে, প্রজাপতির ডানা স্বপ্ন যেন হাতে। মন যা বলে তাই করতেই চায়, আকাশের নিচে মুক্তি খুঁজে যায়। কিন্তু আধার জমে মান্নু দৈত্য আসে, ছায়া নিচে ভয়ের নাচ বসে। পোলা পাইন্দে